বাই। হ্যালো, পুলিশ? দরজা খোলো। স্যার, স্যার তালা দেও। ভেঙে দাও। জ্ঞান। স্যার, আরে কি করে হলো এসব? আমি তো কিছু জানতেই পারিনি। আরে ব্যাপারটা কি অবস্থা? স্যার, স্যার, বডিতে কোনো আইডেন্টিফিকেশন নেই। স্যার ভিতরে কিচ্ছু নেই। আপনাদের মধ্যে কেউ একে চেনেন? না স্যার। আপনি কে? স্যার আমি পাশের ফ্ল্যাটেই থাকি। আমি আপনাকে ফোন করেছিলাম। অনেক দিন থেকে এই ফ্ল্যাটটা বন্ধ আছে স্যার। আমরা কেউই জানতাম না এই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হয়েছে। আমার এই ফ্ল্যাটের মালিকের ফুল ডিটেলস চাই। স্যার সোসাইটির অফিস থেকে এটা আপনি জানতে পারবেন স্যার। আর একটা ব্লাইন্ড মার্ডার কেস। পুলিশ ইনভেস্টিগেশনের ভাষায় ব্লাইন্ড কেস তাকেই বলা হয়ে থাকে যে কেসে তদন্ত শুরু করার জন্যে কোনো সূত্র পাওয়া যায় না। এমন কেস খুবই চ্যালেঞ্জিং হয় আর তা দীর্ঘদিন ধরে চলতে থাকে। ক্রিমিনাল বুদ্ধি হলেও আসলে তো সেটা বুদ্ধি, আর মাঝে মাঝে এত নিখুঁতভাবে কাজ করে যেন মনে হয় একটা পারফেক্ট মার্ডার করা হয়েছে। কিন্তু কোনো ক্রাইম কি কখনো পারফেক্ট হতে পারে? আপনি যতই লুকোতে চেষ্টা করুন না কেন, অপরাধের কুৎসিত রূপ কিন্তু বেরিয়ে পড়বেই। প্রত্যেকটা অপরাধ আসলে একটা সংকেত যে শেষ খুব কাছে এসে গেছে। 18 জুন 2011 নিউ দিল্লি। একটা জটিল ব্লাইন্ড কেস দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। এই দেখুন, 3টে আঘাত করেছে, তারপর এর গলা টেপা হয়েছে। টাইমিং? লাশ সেখানে আনার প্রায় 12 বা 15 ঘন্টা আগে। আমরা লাশটা পাই 8টার সময়, আর এখানে আনতে আনতে 9টা বেজে গেছিল। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে খুনটা কাল রাত 8টা থেকে 8:30টার মধ্যে হয়েছিল? খুব সম্ভবত। আর হ্যাঁ, এর রক্তে আমরা অ্যালকোহল পেয়েছি। আমার মনে হচ্ছে যখন এর মৃত্যু হয় তখন এই লোকটা মদের নেশায় ছিল। আর এর সিস্টেমে আমরা ঘুমের ওষুধও পেয়েছি। আগে একে মদ খাইয়েছে, অচেতন করেছে, তারপর খুন করেছে। স্যার, যে ফ্ল্যাটে এর লাশ পাওয়া গেছিল সেই ফ্ল্যাটের মালিক নবীন গুপ্ত। উনি এসেছেন, থানায় বসে আছেন। চলো, ওর থেকে তো কিছু খবর পাবো। আমাদের ইনভেস্টিগেশনটা তো শুরু হবে। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ডক্টর। স্যার, বিল্ডিংয়ের লোকজনদের জিজ্ঞাসাবাদ করলাম, কেউ কিছু শোনেনি বা কেউ কিছু দেখেওনি। অদ্ভুত ব্যাপার না? ছুরি দিয়ে এত আঘাত করেছে, চিৎকার তো করেই থাকবে। খুনটা অজ্ঞান অবস্থায় করা হয়েছে। বডির সিস্টেম থেকে মদ আর ঘুমের ওষুধের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যু যে কখন কড়া নেড়েছে এ জানতেও পারেনি হয়তো। আপনি নবীন গুপ্ত? ইয়ে স্যার। চেনেন একে? না স্যার। রাজদীপ অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নাম্বার 1004। আপনার? হ্যাঁ স্যার, কিন্তু এই লাশ কার আমি সত্যিই জানি না। আর আমার ফ্ল্যাটে কি করে এলো সেটাও আমি জানি না স্যার। ফ্ল্যাট কাউকে ভাড়া দিয়েছিলেন? স্যার, আমার একজন এস্টেট এজেন্ট আছে রাওয়াত, সে আমাকে বলেছিল যে 15 জুন থেকে একটা পার্টি ওখানে থাকতে আসছে। 1 মাসের অ্যাডভান্সও দিয়েছিল স্যার। ঈশ্বরের দিব্যি ইন্সপেক্টর, এছাড়া আমি আর এ ব্যাপারে কিচ্ছু জানি না। আপনার এস্টেট এজেন্টকে ফোন করুন। ফোন করুন। হ্যাঁ হ্যাঁ স্যার।
সাব রাওয়াত এস্টেট এজেন্ট। নমস্কার স্যার, নমস্কার। একে চেনো? না স্যার, আমি এই লোকটাকে চিনি না। আরে তুই ঘর ভাড়া দিয়েছিস, তুই জানিস না কে থাকতো ওখানে? কি হতো? স্যার, ওই শ্রীধর বাসুয়াপ্পা নামের একজন ছিল যাকে আমি ফ্ল্যাট ভাড়া দিয়েছিলাম। তার ডিটেলস আমার কাছে আছে। ওই ফ্ল্যাট খোঁজার সময় আমার সাথে দেখা হয়েছিল। কত তারিখে? 13 জন এসেছিল স্যার, 13 জন। ওয়ান বিএইচকে ফ্ল্যাট তো চটপট বেরিয়ে যায় শ্রীধর সাহেব। একটা খুব ভালো ফ্ল্যাট পেয়েছি এই রাজদীপ অ্যাপার্টমেন্টে, 5 মিনিটের দূরত্বে। খুব ভালো। আমার এই এলাকাতেই ফ্ল্যাট দরকার ছিল। যদি আপনার কাছে থাকে আমাকে এখনই দেখিয়ে দিন। এখনই দেখিয়ে দিচ্ছি, আসুন, চলুন। এই ফ্ল্যাটটা হলো গুপ্তবাবুর। আচ্ছা, এই দেখুন, হ্যাঁ। কি দারুণ ভিউ। হুম। এখানে 24 ঘন্টা জল পাবেন। আর এখানে কিছু ফার্নিচারও আছে, এগুলো দেখে নিন আপনি। এই যে একটা সোফা আছে আর একটা টেবিল। হ্যাঁ, এসব ঠিক আছে। আর এসব ওই বাড়ির মালিককে বলে রং করিয়ে দেবো। না না, এমনিতে রং টং করার দরকার নেই। যেমন আছে ফার্স্ট ক্লাস আছে। পরশু শিফট করতে চাই আমি, 15 জুন। শ্রীধর বাবু, আরে আপনি ভাড়া নিচ্ছেন না আলু পেঁয়াজ কিনতে বেরিয়েছেন? আরে পেপার ওয়ার্ক করতে টাইম লাগে, আর আপনাকে তো অ্যাডভান্সও দিতে হবে। 1000 টাকা কাজ আছে। ভাড়া কত লাগবে? বাড়ির মালিক 15,000 টাকা চান, বেশ বাকিটা ভালো, আমার। আমি রাজি আছি। আমি সন্ধে নাগাদ এসে সব পেপারে সই করে দিচ্ছি। আমার তরফ থেকে আপনার কি কি চাই সেটা এখনই বলে দিন। উনি বিকেলে পেপারস নিয়ে এসেছিলেন সাহেব, একদম আপ টু ডেট। হ্যাঁ, এই আপনার 1 মাসের অ্যাডভান্স রেন্ট আর আপনার ব্রোকারেজ। পুরো আছে তো? আরে গুনে নিন দাদা, লক্ষ্মী চঞ্চলা হয়। আরে বিশ্বাস বলেও একটা ব্যাপার আছে শ্রীধর বাবু। আপনার সমস্ত পেপারস আমি কালকের মধ্যে রেডি করে দেবো। তাহলে আমি লাঞ্চের আগে এসে সমস্ত কাগজ সই করে দেবো, আর সেই সঙ্গে ফ্ল্যাটের চাবি নিয়ে যাব। ঠিক আছে। তাহলে চলি। হ্যাঁ, নমস্কার। আসি? নমস্কার। শ্রীধর বাসুয়াপ্পা স্যার, আমার ওনাকে ভালো আর ডিসেন্ট লোক মনে হয়েছিল। সবকিছু চটপট টাইমে করে ফেললেন, সন্দেহের কোনো কারণই ছিল না। পাকা খেলোয়াড়, এমন খেলা খেলেছে যে সন্দেহের কোনো অবকাশই রাখেনি। রাওয়াত স্যার, আমার ওই লোকটার ডকুমেন্টস চাই, ঠিক আছে স্যার, প্রত্যেকটা ডিটেলস। পেয়ে যাবেন স্যার। এই নিন স্যার, এটা প্যান কার্ডের জেরক্স আর এটা এগ্রিমেন্ট কপি। এ কি শুধু প্যান কার্ডের কপি? বাকি কাগজপত্র তুমি চাওনি নাকি সে দেয়নি? স্যার, প্যান কার্ড তো আইডেন্টিফিকেশনের পক্ষে যথেষ্ট। আমাদের শেখাচ্ছ? এই প্যান কার্ডের নম্বর ভেরিফাই করাও আর অ্যাড্রেসটা বার করো। হ্যাঁ স্যার। শ্রীধর কবে কন্ট্যাক্ট করেছিল? স্যার, দিল্লি পত্রিকা আমি বিজ্ঞাপন দিই, সেখান থেকে উনি আমার নম্বর পান। আর এই সম্ভবত 12ই জুন উনি আমাকে কল করেছিলেন। হ্যালো, রাওয়াত এস্টেট এজেন্সি। আমি শ্রীধর বলছি। আমার 1 BHK ফ্ল্যাট ভাড়া চাই বিন্দাপুর এলাকায়। আরে পেয়ে যাবেন। কবে আসতে চান আপনি? কাল সকাল 9টায়। 9টায় নয়, আপনি 10টায় আসুন। ততক্ষণে আমি ওই ফ্ল্যাটের চাবিটা জোগাড় করে রাখবো। ঠিক আছে, আমি সকাল 10টায় ওখানে পৌঁছে যাব। তোমার সেলফোনটা দাও দেখি। আগে কেন স্যার? কি হলো, দিতে বললাম তো তোমাকে। এই নিন। এর থেকে সেই নাম্বারটা ডিটেল বার করো যেটা থেকে শ্রীধর ফোন করেছিল। দরকার হলে আবার পুলিশ স্টেশনে ডাকবো। ঠিক আছে স্যার। লাশ পাওয়ার পর 24 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো লাশ শনাক্ত করা যায়নি। পুলিশ এখনো কোনো ক্লু তো পায়নি, কিন্তু যে লিডস পেয়েছিল তা নিয়ে জোর কদমে কাজ চলছে।
অপরাধীরা নিজেদের অপরাধটা খুব ভালোভাবে লুকোতে সক্ষম হয়েছিল। তারা এখনো পুলিশের রাডারে আসেনি। তাহলে কি এই অপরাধটা একটা আনসলভড কেস হয়ে থেকে যাবে? স্যার, শ্রীধর বাসুয়াপ্পার অ্যাড্রেস পাওয়া গেছে, বেঙ্গালুরুতে থাকে। কিন্তু যে নাম্বার থেকে ফোন করেছিল সেটা মুম্বাইয়ের নাম্বার। আর সেই নম্বরটা খুনের রাত্রি থেকেই সুইচড অফ। হ্যাঁ স্যার। এই চক্রান্তটা দিল্লি, মুম্বাই আর বেঙ্গালুরু এই ত্রিভুজের মধ্যে বানানো হয়েছে। এখন এই ত্রিভুজের রহস্য ভেদ করতে হবে। হ্যালো, ইন্সপেক্টর হাসিম খান। জয় হিন্দ ইন্সপেক্টর। কুলদীপ গায়রা, দিল্লি থেকে বলছি। হ্যাঁ মিস্টার কুলদীপ, জয় হিন্দ। টেল মি, কি করতে পারি আপনার জন্য? আসলে অফিসার, একটা মার্ডারের ব্যাপারে আমরা একটা লোককে খুঁজছি। শ্রীধর বাসুয়াপ্পা, বেঙ্গালুরুতে বাড়ি। ওকে, ঠিকানাটা একটু বলবেন? A304 অরাকেল পার্ক, ওয়েং স্ট্রিট, বেঙ্গালুরু। তুলে আনছি। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। এসকর্ট দিয়ে যদি পাঠান তাহলে দিল্লি স্টেশন থেকেই তুলে নেব। আসলে হয়েছে কি, এটা একটা ব্লাইন্ড মার্ডার কেস। আই আন্ডারস্ট্যান্ড মিস্টার কুলদীপ, আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি আপনাকে ফটোটা ফ্যাক্স করে দিচ্ছি। সকালে দেখেছি স্যার ওকে। কি করে ও? কোথায় পাবো? বিপিওতে সার্ভিস করে স্যার, দুদিন ধরে মর্নিং শিফটে যাচ্ছে। বিপিওর নামটা জানেন? হ্যাঁ স্যার, বিপিওর নামটা আমি জানি। এই শ্রীধর বাসুয়াপ্পা কে আছে? শ্রীধরবাবু আমাদের টিম লিডার। কোথায় পাওয়া যাবে? মিস্টার শ্রীধর বাসুয়াপ্পা। ইয়েস, বলুন। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আমার শিফট চলছে ইন্সপেক্টর সাহেব, আমাকে বলবেন তো কেন আমাকে ডিটেন করাচ্ছেন? আমার একজন কনস্টেবল আপনাকে দিল্লি নিয়ে যাবে। কেন? আপনি দিল্লি যাচ্ছেন। কোন ব্যাপারে? দিল্লি পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ করবে? কেন? আরে আমি কিছু বুঝতে পারছি না এসব। আপনি দিল্লি গেলেই সমস্ত কিছু বুঝে যাবেন মিস্টার বাসুয়াপ্পা। রহস্যের চাদরে মোড়া লাশটা 3 দিন ধরে পড়েছিল, কিন্তু এই লাশ এখনো বেওয়ারিশ ছিল। অন্যদিকে আর একটা চমকে দেওয়ার মতো কথা জানা গেল। যে শ্রীধরবাবু দিল্লিতে ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন আর যে শ্রীধরবাবুকে বেঙ্গালুরুতে পাওয়া গিয়েছিল, তারা দুজন আলাদা ব্যক্তি ছিলেন। তাহলে আসলে চক্রান্তটা কি? না, আমি এই লোকটাকে চিনি না, আগে কোনোদিন দেখিনি একে। স্যার, আমি আজ প্রথমবার দিল্লি এসেছি। আশ্চর্য, যাকে তুমি চেনো না তাকে খুন করিয়ে দিলে, তার প্রাণ নিয়ে নিলে। ও গড, আপনি এসব কি বলছেন অফিসার? আমি একজন ডিসেন্ট হার্ডওয়ার্কিং মানুষ, ভালো চাকরি করি, ফ্যামিলি আছে, আর আমি কিছু বুঝতেই পারছি না এসব কি হচ্ছে, কেন হচ্ছে। আপনার প্যান কার্ড ব্যবহার করে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল, আর এই লোকটা সেই ফ্ল্যাটে খুন হয়েছে। দেখুন স্যার, এই প্যান কার্ডের বাকি সমস্ত ইনফরমেশন ঠিক আছে, এটা আমারই প্যান কার্ড, কিন্তু এই ছবিটা দেখুন, এটা আমার না স্যার।
কেউ আমাকে ফাঁসানোর জন্যই এসব করেছে স্যার। কেউ আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে নাকি আপনি আমাদের ঠকানোর চেষ্টা করছেন মিস্টার শ্রীধর বাসু আপ্পা? আমি এমন কেন করব স্যার? বললাম তো আমি আগে কখনো দিল্লি আসিনি, আর আমি এই লোকটাকে কোনো অ্যাঙ্গেল থেকেই চিনি না। আমি এরকম কেন করব স্যার? স্যার, এই শ্রীধর যে বেঙ্গালুরু থেকে এসেছে, ওর নাম্বারটা বেঙ্গালুরুতে রেজিস্টার্ড, মুম্বাইয়ের নয়। আর এর আগে ও কখনো দিল্লি আসেনি। হতে পারে ও অন্য কোনো নম্বর থেকে কল করেছিল যেটা মুম্বাইতে রেজিস্টার। স্যার, ওর বেঙ্গালুরুর অফিসে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মার্ডারের 2 দিন আগে থেকে আজ অবধি ও রোজ ডিউটিতে ছিল, 14 ঘন্টা ডেইলি। তাই যদি হবে, ওর প্যান কার্ড দিল্লি এলো কি করে, যেটা ব্যবহার করে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল? খুব অদ্ভুত কেস না? হতে পারে ও ইনোসেন্ট, হতে পারে কারোর ষড়যন্ত্র। তাই যদি হবে, ওর প্যান কার্ড দিল্লি এলো কি করে, যেটা ব্যবহার করে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল? খুব অদ্ভুত কেস না? হতে পারে ও ইনোসেন্ট, হতে পারে কারোর ষড়যন্ত্র। মিস্টার শ্রীধর, মেনে নিচ্ছি আপনি এই খুনে ইনভলভ নন, কিন্তু আপনার প্যান কার্ড ইনভলভ। আমি জানি না আমার প্যান কার্ড এখানে কি করে এলো। আমার প্যান কার্ড তো সবসময় আমার কাছেই থাকে, আমার লকারে। হতে পারে আপনি কাউকে দিয়েছিলেন আর এখন সেটা মনে পড়ছে না, আর খুনি সেটাই ব্যবহার করেছে। না স্যার, আমি এমন কোনো লোককে জানি না যে খুন টুন করতে পারে। স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যিই ডিসেন্ট মানুষ। আই এম ইনোসেন্ট স্যার। মিস্টার শ্রীধর, আপনি একটু বেশি ইনোসেন্ট। হতে পারে আপনি আপনার প্যান কার্ডের জেরক্স কপি কাউকে দিয়েছিলেন, আর সে আপনার প্যান কার্ডে আপনার ছবির জায়গায় নিজের ছবি লাগিয়ে সেটাকে আবার জেরক্স করে নেয়। এইভাবে আপনার প্যান কার্ডকে নিজের করে নিয়েছে। খুন সে করল, দোষী হলেন আপনি। একটা অপরাধ হয়েছে, খুন হয়েছে। এই অপরাধে আপনার প্যান কার্ডের জেরক্স কপি ব্যবহার হয়েছে। আপনার প্যান কার্ডকে জালিয়াতি করে বদল করা হয়েছে, ওটাকে নকল করা হয়েছে। আর এটা তখনই সম্ভব যখন আপনি নিজের প্যান কার্ড বা তার কোনো জেরক্স কপি কোনো অপরাধীকে দিয়েছিলেন, না হলে সে পেয়েছিল। তাই মিস্টার শ্রীধর বাসু আপ্পা, ঠান্ডা মাথায় ভাবুন আর মনে করার চেষ্টা করুন আপনি আপনার প্যান কার্ড বা তার জেরক্স কপি কখনো কাউকে দিয়েছিলেন কিনা। ও হো, ওকে ওকে ওকে, এবার মনে পড়েছে স্যার। কি? স্যার, 1 মাস আগে আমি মুম্বাই গেছিলাম জব ইন্টারভিউয়ের জন্য। সেখানে আমার সব পেপার সাবমিট করেছিলাম, তাতে আমার প্যান কার্ডের জেরক্স কপিও ছিল। কোম্পানির নাম আর অ্যাড্রেসটা বলুন। সফটওয়্যার কোম্পানি ছিল ইন্সপেক্টর সাহেব, নর্থ প্লাজায় প্রাইম ওয়েব সফটওয়্যার কনসালটেন্টস। শ্রীধর বাসু আপ্পা, বেঙ্গালুরু থেকে। দ্যাটস রাইট। হ্যাঁ স্যার, মাইন্ড স্পিক কনসালটেন্সি থ্রু এসেছিলেন ইন্টারভিউয়ের জন্য, আর উনি 5ই মে ইন্টারভিউ দিয়েছিলেন। এনিথিং এলস? নাথিং। কিন্তু আমরা ওকে সিলেক্ট করিনি। ও ভালো ছিল, কিন্তু অন্য ক্যান্ডিডেটরা ওর থেকেও ভালো ছিল। উনি নিশ্চয়ই ওনার পোর্টফোলিও দিয়েছিলেন আপনাদের, যাতে ওনার সার্টিফিকেট, সেগমেন্টেশন লেটার আর তাতে প্যান কার্ডের জেরক্স কপিও ছিল। হ্যাঁ স্যার, শর্টলিস্ট হওয়া সমস্ত ক্যান্ডিডেটই এই সমস্ত ডকুমেন্ট সাবমিট করে। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর। কিন্তু যে ক্যান্ডিডেটদের আপনারা সিলেক্ট করেন না,
তাদের ডকুমেন্ট ফেরত দেওয়া আপনাদের স্ট্যান্ডার্ড প্রসিডিওর নয়? এটা কেমন প্রশ্ন হলো স্যার? জীবন আর মৃত্যুর প্রশ্ন মিস্টার নারাং, উত্তর দিন। যে ক্যান্ডিডেটদের আপনারা সিলেক্ট করেন না তাদের ডকুমেন্টগুলো আপনারা কি করেন? কিছুই করি না, মানে আমরা তো ওগুলো পিয়নদের দিয়ে দিই ব্যাস। আর পিয়ন সেই ডকুমেন্টগুলো নিয়ে কি করে? আপনারা সিলেক্ট করেন না তাদের ডকুমেন্টগুলো আপনারা কি করেন? কিছুই করি না, মানে আমরা তো ওগুলো পিয়নদের দিয়ে দিই ব্যাস। আর পিয়ন সেই ডকুমেন্টগুলো নিয়ে কি করে? আমরা জঞ্জালে ফেলে দিই স্যার। অনেকদিন থেকে কথা হচ্ছে স্যার, অফিসে পেপার সিডার কেনা হবে, সমস্ত টেনশন শেষ। একদিক দিয়ে ফালতু পেপার ঢুকিয়ে দিন, 2 সেকেন্ডে সব কুচি সোজা জঞ্জালে। ঠিক আছে। ওই নকল শ্রীধর যে নম্বর থেকে ফোন করেছিল সেই নম্বরটা মুম্বাইয়ের। হ্যাঁ স্যার। শ্যাম আমার দৃঢ় বিশ্বাস ও প্যান কার্ডের জাল কপিটাও এই মুম্বাইতে থেকেই বানিয়েছিল। স্যার আমার মনে হয় ওর ফোন রেকর্ড ট্র্যাক করা উচিত, তাতে যদি কোনো নাম্বার বেরিয়ে আসে। স্যার, যে নাম্বার থেকে এজেন্ট রাওয়াতকে কল করা হয়েছিল সেই নাম্বারটা মাত্র 6 দিনের জন্য অ্যাক্টিভেটেড ছিল, 11 থেকে 17 জুন। অ্যাড্রেস নাম দুটোই ফেক। খুনটা হয়েছিল 17 জুলাই রাত্রে। তার মানে এই সিম কার্ডটা শুধু খুন করার জন্যই কেনা হয়েছিল? একদম স্যার। খুব কম নাম্বারই এই নাম্বার থেকে কল গেছে বা এই নাম্বারে কল এসেছে। একটা নাম্বার আছে স্যার, 2834525431। 15 আর 16 জুন কল হয়েছে। এই নাম্বারটা আমি ট্রেস করেছি। গুড। কোথাকার নম্বর? স্যার এই নাম্বারটা মুভমেন্টে ছিল, মুম্বাই, রতলাম, মথুরা, দিল্লি। মুম্বাই, রতলাম, মথুরা, দিল্লি। মুম্বাই, রতলাম, মথুরা, দিল্লি। মুম্বাই, রতলাম, মথুরা, দিল্লি। এটা তো রাজধানীর রুট। মুম্বাই টু দিল্লি। নকল শ্রীধরের ফোনও সেম মুভমেন্ট দেখাচ্ছে স্যার। অদ্ভুত ব্যাপার, দুজন লোক একই সাথে একই ট্রেনে যাচ্ছিল, তাও তারা দুজনে একে অপরের সাথে ফোনে কেন কথা বলছিল? স্ট্রেঞ্জ। স্যার নকল শ্রীধরের নাম্বারটা তো মুম্বাইয়ের, আর দ্বিতীয় নাম্বারটাও মুম্বাইয়ের, যা 18 জুন থেকে বন্ধ। শ্যাম, আমাদের তীর একদম ঠিক দিকে এগোচ্ছে। এবার শুধু লক্ষ্যভেদ হওয়া বাকি। একটা কাজ করো, এই যে দ্বিতীয় নম্বরের সমানে কথা হচ্ছিল তার ডিটেল বার করো। আমার পুরো বিশ্বাস ওর থেকে নিশ্চয়ই আমরা কিছু পাবো। হ্যাঁ স্যার। মাধুরী শর্মা, সেক্টর 16, ওয়ার্ড সি, মুম্বাই। চলো তুলে আনি। চলুন স্যার। বলুন। মাধুরী শর্মা? হ্যাঁ আমি মাধুরী শর্মা। আপনারা? ইনি কে? আপনি বলুন। আমি আমি কি করে বলবো? আমি তো এনাকে চিনি না। আর আপনারা? দিল্লি পুলিশ। দেখুন, আপনাকে আমাদের সাথে দিল্লি যেতে হবে। কিসের জন্য? কারণ আমরা এটা জানি যে আপনি এই মৃত ব্যক্তিটিকে চেনেন, আর আমরা এটাও জানি যে মানুষটি খুন করেছে আপনি তাকেও চেনেন। কারণ আমরা সন্দেহ করছি যে এই খুনে কেউ খুনিকে সাহায্য করেছিল, আর সেই সাহায্যকারী আপনি নিজে। সেই কারণেই আপনাকে এখন দিল্লি যেতে হবে। পুলিশ কি সঠিক জায়গায় সঠিক পেরেকটা মারছিল, নাকি অন্ধকারের মধ্যে হাত পা ছুটছিল? এটা একটা ব্লাইন্ড কেস ছিল। ইনভেস্টিগেশনে এখনো পর্যন্ত মৃতদেহটা শনাক্ত করা যায়নি। খুনিদের ধরা তো অনেক দূরের কথা। পুলিশের হাতে ছিল একটা জাল প্যান কার্ডের ফটোকপি আর কিছু ফোন নাম্বার।
এগুলোর ভরসায় পুলিশ বেরিয়ে পড়ল এই ব্লাইন্ড কেসটার সমাধান করতে। একটা পারফেক্ট ক্রাইম করার জন্য অপরাধীরা খুব সাবধানতা আর ধূর্ততার আশ্রয় নিয়েছিল। আর এই পারফেক্ট ক্রাইমের তদন্তেও পুলিশের চেষ্টার ত্রুটি ছিল না। তারাও সেই চালাকি আর সেই ধূর্ততার আশ্রয় নিয়েছিল। আসলে এই লাশটা কার ছিল? এই খুনের উদ্দেশ্যই বা কি? এই কেসের উন্মোচন আমরা করব কালকের এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।